মশিউর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, সবাই দেখি যে সাগর কলা কিংবা আমাদের স্থানীয় দিনাজপুরে অনেক কলাই তো চাষ হয়, তো সেগুলো চাষ না করে আপনি কেন প্রথমেই দেশি কলার দিকে ঝুঁকলেন? আমি যখন কলার চাষের একটা প্রস্তুতি গ্রহণ করলাম, তখন ভাবলাম যে আসলে কোন কলাটা চাষ করা যায়। দেশি কলা, মালভোগ কলা কিংবা এটা সাগর কলাই হোক না কেন, অন্যান্য কলার থেকে আমার দেশি কলাটা একটু দেখতেছি যে লাভের দিকটা চলে আসবে। মানে যেরকম আমি খরচ করব, হয়তো সাগর কলাতে আমি 2000 টাকা খরচ করলাম, কিংবা মালভোগ কলাতেও কিংবা দেশি কলাতে 2000 টাকা খরচ করলাম, সে অনুসারে দেখা যাবে যে সাগর কলাতে আমার সেরকম লাভ আসতেছে না। সাগর কলাটা তো দাম কম। জি জি। আর বাজারে দেখা যায়, বাজারে যেটা যাচাই করে দেখা যায় যে দেশি মালভোগ কলায় দাম মোটামুটি খুব ভালো পাওয়া যায়। অনেকেই কলা বাগান করতে চায়, তো যদি কেউ কলা বাগান করতে চায়, উদ্যোগ গ্রহণ করতে চায়, তাহলে প্রথম কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়ই আমি ভালোটাই বলবো। সেটা হচ্ছে আপনাদের প্রথম পদক্ষেপটা হচ্ছে যে সুস্থ চারা নির্বাচন করা। জি। সুস্থ চারা কিভাবে একজন কৃষক বা কৃষি উদ্যোক্তা দেখেই চিনতে পারবে? দেখে চিনতে পারবে বলতে, প্রথমে আপনাকে যে বাগান থেকে চারা নির্বাচন করবেন, সেই বাগানে গিয়ে আপনাকে দেখতে হবে যে গাছটা আসলে সুস্থ কিনা, মাতৃ গাছটা সবল আছে কিনা, গাছটা মোটা তাজাকরণ কিংবা গাছের পাতা হলদে হয়ে গেছে কিনা, এসব আপনাকে দেখে নির্বাচন করতে হবে। গাছ দুর্বল মানে আপনার নোকা দুর্বল হবে, মানে চারা দুর্বল হবে। কোন মাসে কলা চারা রোপণ করলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যাবে বলে আপনি মনে করেন? চারা রোপণ এখন মানুষ সব মাসেই করতেছে, কিন্তু আমার জানা মতে সবচেয়ে উত্তম হয় বর্ষা মৌসুম। আচ্ছা, চারা রোপণের পর থেকে একজন কৃষক কত বছর বা কত মাস পর ফল পাবে বলে আশা করতে পারে? আসলে এটা চারা রোপণের নিম্ন 1 বছর সময় লাগে। 1 বছর পর বা 12 মাস পর? 12 মাস সময় লাগে, কারো হয়তো 11 মাসও হয়, কেউ 10 মাসও নিয়ে আসতে পারে। আপনার এখন পর্যন্ত কি রকম পরিচর্যা হয়েছে ধারাবাহিকভাবে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। হয়তো যারা নতুন চাষ করতে চায় কলা, তারা এটা দেখে কিছুটা অনুমান করতে পারবে যে কিরকম খরচ হবে, কিরকম পরিচর্যা, কিরকম এটা কষ্টসাধ্য কিনা। আমি প্রথম দিকে চারাটা নির্বাচন করছি মাতৃগাছ দেখেই। চারাটা নিয়ে আসলাম, নিয়ে এসে যেমন দেখি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। যেমন এটা একটা গাছ, এখানে আমি একটা গর্ত করলাম, গর্ত করে এখানে আমি ভালো জাতীয় যে কীটনাশক দানাদার আছে সেটা ছিটিয়ে দিলাম। এটা ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেমন আমাদের এলাকায় বেশিরভাগ আমরা বাংলা ভাষায় ডোরা পোকা বলি কিংবা উচ্চরঙ্গা, ওটার উৎপাদ একটু বেশি, সেটার জন্য আমরা বীজগুলো ব্যবহার করি। রোপণ করার কিছুদিনের মধ্যে আমাদের যদি হয়তো আকাশে বৃষ্টি যদি না থাকে, তাহলে আমাদের পানি সেচ করতে হবে। নিয়ম মাফিক যেটা 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে সার প্রয়োগ করতে হবে। আমি ইউরিয়াটা খুব কমে ব্যবহার করি, কারণ ইউরিয়াটা শুধু গাছকে মোটা করে এবং নরম হয়ে যায়। এই জন্য আমি ইউরিয়াটা খুব হয়তো গাছ প্রতি 5 গ্রাম কিংবা 10 গ্রাম ব্যবহার করি। বেশিরভাগ আমি ডেপ, ফসফেট, টিএসপি যেমন ম্যাগনেসিয়াম জাতীয় যে আছে, এগুলো আমি ব্যবহার করি। কলা গাছে অনেক বেশি ছত্রাকের আক্রমণ হয়, কীট পতঙ্গের আক্রমণ হয়, বিশেষ করে সবুজ পাতায়। তো এই জন্য আপনি কি কি ব্যবস্থা রাখেন? আমি এটা ব্যবহার করি টিল্ট, ছত্রাকনাশকের জন্য ছত্রাকনাশক হিসেবে টিল্ট ব্যবহার করি। সেটা সেই সঙ্গে আমি হয়তো বিভিন্ন পোকামাকড়ের জন্য আমি ক্যারাটেটা ব্যবহার করি, কীটনাশক বা তরল যেটা। আচ্ছা, এটা আমি ব্যবহার করি 15 দিন পর পর। কলা বাগান চাষের লাভজনক দিকগুলো একটু যদি উল্লেখ করেন। লাভের দিক যদি আমি বলতে চাই, যেটা আমরা বাজার যাচাই করে দেখি যে সর্বনিম্ন এটা সবচেয়ে দামি কলা। আচ্ছা আচ্ছা, বাজারের সবচেয়ে দামি কলা হচ্ছে দেশি কলা। হ্যাঁ, দেশি কলা, মালভোগ কলা। সর্বনিম্ন যে আমরা পীর বলি, পীর 500 টাকা বিক্রি হয় সর্বনিম্ন, আর সর্বহাইয়েস্ট 700, 800, 1000 পর্যন্ত আমাদের এই পীরগুলা বিক্রি হয়। এই সুবিধাজনক দিকের পাশাপাশি যদি আপনি একটু অসুবিধার কথাগুলোও বলেন তাহলে মানে আরো ভালো হয়। অসুবিধার একটা কারণটা হচ্ছে, যেটা আমাদের বাগানে বেশিরভাগ কিন্তু দেশি মালভোগ কলায় ছত্রাকটা বেশি আক্রমণ করে। আচ্ছা আচ্ছা, এই ছত্রাক আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আমাদের 15 দিন অন্তর পর স্প্রে করতে হবে।
এবং গাছের গোড়া বাগানে কোনো জঙ্গল কিংবা ঘাস রাখা যাবে না। মানে প্রতি সপ্তাহে কিংবা মাসে আমাদের একটা করে নিড়ানি দিতে হবে। আচ্ছা, প্রতি মাসে কমপক্ষে একটি করে নিড়ানি দিলে ভালো হয়। ভালো, একটা করে চারায় আপনি খরচ করেছেন এখন পর্যন্ত 60 টাকা এবং আরো 90 টাকা, তাহলে 150 টাকা। তো যদি 150 টাকা হয় তাহলে আপনি কি রকম দরে বিক্রি করবেন? আমি একটা ধারণা করে রাখছি যে সর্বনিম্ন যেটা পেয়ে আমার 500 টাকা বিক্রি হবেই। আচ্ছা, তো সর্বহাইস্ট একটা বললামই যে 600 700 800 1000 পর্যন্ত বিক্রি হয়, মানে পীরের উপর নির্ভর করে। যারা দেশি কলা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, কিছু পরামর্শ। আমার পরামর্শ হচ্ছে যে সুস্থ চারা নির্বাচন, এবং বলতে গেলে কি হয়তো অনেক বিপদ আসতে পারে, হতাশ হওয়া যাবে না। আচ্ছা, হয়তো অনেক কীট পতঙ্গে আক্রমণ হতে পারে, ছত্রাকের আক্রমণ হতে পারে। ছত্রাকের আক্রমণটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করবে, সেটা আমি তো প্রথমে বলেই দিয়েছি যে ছত্রাক আক্রমণ করতে পারে। এই বিষয়ে 15 দিন পর পর আপনারা টিল এবং ক্যারাটে যে কীটনাশকটা আছে সেটা ব্যবহার করবেন, যে ইনশাল্লাহ ছত্রাক থেকে আমরা মুক্ত থাকবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের অনেক সাহায্য করলেন। বিশেষ করে আপনার যে মূল্যবান তথ্য, এই তথ্যগুলো পেলে নবীন যারা কৃষি উদ্যোক্তা তারা উপকৃত হবে বলে আমি আশা করি। আপনাকেও ধন্যবাদ, যে আপনার মাধ্যমে আমার এই উদ্যোগটা অনেক নবীনরা জানতে পারলাম। জানতে পারলো।